ধারাবাহিকে তার দীর্ঘ বিরতি এবং তারপর তার যারা অনুরাগীরা তারা দীর্ঘদিনে সেই প্রশ্নটা তুলেছেন যে আমাদের প্রিয় সেই অভিনেত্রী কোথায় গেলেন, কবে তিনি আবার ফিরছেন কাজে। কারণ কাজে থাকা মানেই তার ভক্তদের সাথে থাকা। তবে তিনি ছিলেন, আছেন, থাকবেন, সেটার প্রমাণ আবারও তিনি এসেছেন, কারণ তিনি খাঁচা ভেঙে খাঁচায় আবার ঢুকে পড়েছেন। আমাদের সাথে রয়েছেন প্রত্যুষা পাল, নানাদার দেন, এবং তোমার পরিচিতি ওরমভাবে তো দেওয়া যায় না, তবে যে ঠিক যেটা বললাম আর কি, খাঁচা ভেঙে খাঁচাতেই ঢুকে পড়লে। একদমই, এটা কি উইয়ার্ড না? খাঁচা ভেঙে খাঁচাতেই ঢুকে পড়লাম, মানে ভালোটা হলো খাঁচা থেকে বেরিয়ে আবার খাঁচাতে ঢুকে। তবে এই খাঁচাতে বোধহয় ঢোকা আবার খাঁচা ভাঙার জন্য। একদমই তাই, একদমই তাই। প্রত্যুষা, এই যে একটা দীর্ঘ বিরতির পর কাজে ফেরা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার জন্য সত্যি কথা বলতে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ হয়তো অনেকে জানে না যে আমার এইসব ব্যাপারে খুব অ্যাংজাইটি হয়। আমি মানে লিটারালি ভীষণভাবে অ্যাংজাইটির রোগী আর কি। তো দীর্ঘদিন কাজ না করার পর যেটা হয়, মনে হয় যে আমি আবার পারবো তো, আবার ক্যামেরা ফেস করব, আবার এত লোকের মাঝখানে যাব, প্রচুর পলিটিক্স হবে, অনেক কিছু হবে কাজে যেগুলো হয়ে থাকে। বাট আমি একটা জিনিস নিজের ব্যাপারে রিয়েলাইজ করেছি, এবং যেটা আমাকে এই গোটা ব্যাপারটা থেকে বেরোতে হেল্প করেছে, দ্যাট ইজ যেই মুহূর্তে আমার কানে অ্যাকশনটা যায়, আমি জানি না কেন আমার মনে হয় আমি ক্যামেরার সামনে সব থেকে বেশি অ্যালাইভ থাকি। মানে এই ক্যামেরাটা বন্ধ হলে তুমি হয়তো আমায় দেখবে প্রত্যুষা একটা কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু যেই আমার সামনে ক্যামেরা রোল হয় আমি একটা অন্য মানুষ, জীবন ফিরে পাও। ইয়েস। প্রত্যুষা, এই টাফ সময়টা, কারণ এটা শুধুমাত্র তুমি তোমার সাথে কাটিয়েছো, সেটা যেরকম নিজের সাথে কাটানো সেরকম আবার টাফ সময় ছিল, সেটা সময় পাশে সবথেকে বেশি কাকে পেয়েছো? আমার মাকে। আমি বন্ধু বান্ধবের কথা সেভাবে বলবো না, কারণ অফকোর্স অনেক বন্ধু বান্ধবী ছিল, একজনের নাম নিলে আরেকজনের খারাপ লাগবে, কিন্তু যে থ্রু আউট সব সিচুয়েশনে ছিল সেটা আমার মা। আর এই কাজে ফেরাও বোধহয় তার জন্য। একদমই, কাজে ফেরাও মায়ের জন্যই, এই ডিসিশনটা মায়ের জন্যই নেওয়া। ঠিক তাই। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা খাঁচার ভিতর, তুমি যখন বাড়িতে বন্দি ছিলে তোমার কি কখনো মনে হচ্ছে তুমি খাঁচার ভিতর ঢুকে পড়েছো? তখন আমি নিজেকে করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, মানে এটা কারোর করে দেওয়া নয়, আমারই করা। আমি নিজেকেই নিজে একটু একটা জোনে ছিলাম মনে হতো, কারণ অনেক কটা ঘটনা অনেকেই তোমরা জানো ব্যাক টু ব্যাক আমাদের ঘটছিল। আমার খুব কাছের একটা বান্ধবীকে হারানো থেকে শুরু করে আরও বিভিন্ন ঘটনা। তো আমি নিজেকে একটু টাইম দিচ্ছিলাম টু হিল, কারণ আমি যে কাজটা করব আমি চাই সেই কাজটা আমি 100% নিজের মনটা দিয়ে করি। আমি একটা ছবি নিয়ে নিলাম কি একটা টেলিভিশন করে নিলাম, কিন্তু সেখানে আমি কনসেন্ট্রেট করতে পারলাম না, তাহলে সেটা কাজটার প্রতি ইনজাস্টিস হয়ে যায় না? এই যে একটা মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো, সেইটা একটা বোধহয় অন্যরকম। কারণ আমরা যখন সামনে কোনো দেখি অভিনেত্রীদের, তারাই তো আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যুষা, সেই সময়টা বোধহয় এই সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলো তারাও তোমাকে বারবার ফিরে পেতে চেয়েছে, সেটাও বোধহয় একটা আলাদা ইন্সপিরেশন। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া আমার প্রচুর ফ্যান পেজেস এবং খুব কাছের কিছু মানুষের জন্যই না আমি এই টাইমটাতে পুরোপুরি ভেঙে পড়িনি, বা ভাবিনি যে না আমি আর ইন্ডাস্ট্রিতে থাকবো না, আমি অন্য কিছু করে নেবো, আই উইল ডু সামথিং এলস, কোনো বিজনেস বা কিছু হোয়াট এভার। আমি ভাবতে পারিনি, কারণ এই থ্রু আউট সোশ্যাল মিডিয়ায় আমি টেলিভিশন করছি না অনেক বছর তোমরা জানো, কিন্তু আমার ফ্যান পেজেসগুলো কি ভালোভাবে অ্যাক্টিভ, তো আই থিঙ্ক আই ওয়েট টু দেম। তো সেই জন্যই আমি ভাবলাম যে এটাই আমার জায়গা, এর বাইরে আমার কিছু হবে না। এবং মাঝখানে একটা গুঞ্জন শোনা গেছিলো, সেটা কি আদৌ সত্যি? তোমার সাথে কি ধারাবাহিক নিয়ে কোনো কথা হয়েছে পরবর্তী সময়? না, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার। আমি নিজেও ভীষণ অবাক ছিলাম যে কেন আমার নামটা উঠে এলো। আমার মনে হয় আমার শেষ যে ধারাবাহিকটা, সেটাতে যেহেতু জিতু কমলের সাথে আমার জুটিটা খুব জনপ্রিয় হয়েছিল, তো সেই কারণে হয়তো দর্শক চেয়েছে, অনেক কমেন্টস আমি দেখেছি, মেবি সেই কারণেই এই গুঞ্জনটা। বাট ভালো, এটাও দেখে ভালো লাগলো যে দর্শক এখনও চাইছে, তাদের মনে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এবার একটু আমি বলো, খাঁচাতে তোমাকে কিভাবে পাচ্ছি আমরা, চরিত্রটা সম্পর্কে যদি একটু ছোট্ট করে। আচ্ছা, খাঁচাতে চরিত্রটা অফকোর্স হিরোইন, কিন্তু সে কি আদেও হিরোইন কিনা শুরুতে বোঝা যাবে না। শুরুতে মেয়েটাকে অন্যরকম লাগবে, কিন্তু সিনেমাটা শেষ হতে হতে আই থিঙ্ক দর্শকের মেয়েটার প্রতি ধারণাটা বদলে যাবে। এটা খাঁচা দেখলে দর্শক বুঝতে পারবে। ঠিক তাই। এবার দর্শকদের পালা তোমাকে দেখার, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কি বলবে তাদের জন্য? কারণ তাদের দীর্ঘ অপেক্ষার অবসান, প্রত্যুষাকে আবারও তারা পর্দায় ফিরতে দেখছে। একটাই কথা বলবো, এতগুলো বছর আমার না ভেঙে পড়ার কারণ আপনারা হয়েছেন। আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার প্রত্যেকটা কাজে, সব জায়গায় প্রত্যুষা তোমায় দেখতে চাই। এবার প্রত্যুষা ফাইনালি ব্যাক। তো প্লিজ আমাকে এভাবেই ভালোবাসবেন। এই প্রজেক্টটা, এই ছবিটা দেখে আমাকে নিজেদের ফিডব্যাক জানাবেন। খারাপ লাগলে সেটাও আমায় বলবেন, আমি চেষ্টা করব পরের কাজে যাতে আমি নিজেকে সেটাতে শুধরে নিতে পারি।
তবে ভালোবাসাটা বজায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ প্রত্যুষা, প্লিজ তুমি এরকমভাবেই ভালো থাকো এবং আরও কাজের মাধ্যমে তোমাকে যেন আমরা পেতে থাকি, দর্শকদেরও আশা সেটাই থাকবে। তাই এবার নজর থাকবে খাঁচাতে। আর আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিউড সাইড চ্যানেলে।